আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, খুলনা থেকে বলছি। মাশাআল্লাহ আমার বলেন। আমার প্রশ্ন, কোন অবস্থায় তায়াম্মুম করা যাবে? জাযাকাল্লাহু খায়রান। কোন অবস্থায় তায়াম্মুম করা যাবে, জি, তাই না? জি, হ্যাঁ, আল্লাহ কোরআনে কারিমে দুটো আয়াতে বলে, সূরা মাইদা, সূরা নিসা, দুই জায়গায় বলেছেন আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তোমরা তোমাদের তার আগে হুজুর বিধিবিধান বা এসবগুলো বর্ণনা করার পরে ছোট নাপাকি বড় নাপাকি, এক কথায় ছোট নাপাকি আর বড় নাপাকি, জি, আওজা আহাদুম মিনকুম মিনাল গায়েব আও লামাসতুমুন নিসা, এই দুটোতেই দুই রকমের নাপাকি অপবিত্রতার কথা আল্লাহ উল্লেখ করছেন শরীরের। এক হচ্ছে আওজা আহাদুম মিনাল গায়েব, তোমাদের কেউ যদি শৌচ কার্য পুরা করে আসে, পেশাব পায়খানা করে এসেছে, তার মানে ওযু নষ্ট হয়ে গেছে। আও লামাসতুমুন নিসা, অথবা স্ত্রীর সংস্পর্শে গিয়েছো, অর্থাৎ স্বামী স্ত্রী সহবাস হয়েছে, অথবা স্বামী স্ত্রী সহবাস হয়নি, স্বপ্ন দোষ হয়েছে, তারও হুকুম সেটাই, এরই অন্তর্ভুক্ত সেটা। ফালাম তাজিদু মাআন, তারপরে পানি পাচ্ছ না, অথবা পানি ব্যবহার করতে পারছো না, দুটোই এর তাফসীর। আল্লাহ যদিও শাব্দিক দিক থেকে ফালাম তাজিদু, পানি পাচ্ছ না, কিন্তু একটা লোক পানি পাচ্ছে, ব্যবহার করতে পারছে না, তার পাওয়া না পাওয়া সমান, সেই জন্য এই দুটো অবস্থা। তাহলে কখন তায়াম্মুমে যাবেন? যখন পানি পাচ্ছেন না বা পানি ব্যবহার করতে পারছেন না, আর আপনার উযু করতে হবে অথবা গোসল করতে হবে। বড় নাপাকি দূর করতে হবে গোসলের মাধ্যমে, বা ছোট নাপাকি দূর করতে হবে উযু করার মাধ্যমে। উযু এবং গোসল দুটোর বিকল্প হচ্ছে তায়াম্মুম। উযু এবং গোসলের বিকল্প হচ্ছে তায়াম্মুম। আর পানির বিকল্প হচ্ছে মাটি। পানির বিকল্প হচ্ছে মাটি। পানি ব্যবহার করতে পারছেন না বা পাচ্ছেন না, তখন মাটি ব্যবহার করে তায়াম্মুম করবেন। জি, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক পবিত্র মাটি দিয়ে তখন তোমরা তায়াম্মুম করো, যাতে গোসলের কাজ হয়ে যাবে। কার গোসল ফরজ আছে কিন্তু এমন অসুস্থ, স্বপ্ন দোষ হয়েছে, অসুস্থ, গোসল করলে রোগ আরো বেড়ে যাবে, প্রাণনাশের ভয় আছে, ঠান্ডা লেগে যাবে, মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাবে, রোগের চিকিৎসা চলছে তার, আর তার চিকিৎসা বিলম্ব হয়ে যাবে। আমি এর আগেও বলেছি, তিনটি অবস্থা: হয় প্রাণনাশের ভয় রয়েছে, না হয় রোগ বৃদ্ধি হওয়ার ভয় রয়েছে, না হয় রোগের চিকিৎসা চলছে, চিকিৎসা থেকে আরোগ্যে বিলম্ব হওয়ার ভয় রয়েছে। এরকম যদি তিনটি অবস্থার কোন একটি অবস্থা থাকে, গোসল করলে অথবা উযু করলে, তাহলে তখন তায়াম্মুম করবে। আর এমনিতে শুধু শীতকালে ঠান্ডা লাগছে, সে যেন ঠান্ডা কষ্ট হচ্ছে, কষ্ট করে উযু করলে তো গুনাহ মাফ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসবাগুল উযু আলাল মাকারিহ, যাতে মর্যাদা উঁচা হবে, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, গুনাহ মাফ হবে, ওয়ারফা বিহি দারাজাত, আর দরাজাত মর্যাদা উঁচা হবে। হচ্ছে তার প্রথমটি হচ্ছে ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় পূর্ণরূপে উযু করা। সুতরাং শীতকালে পানি গরম করা সম্ভব হলে গরম করা জায়েজ, আর যদি গরম করা সম্ভব না হয় বা গরম করতে পারলেন না বা করলেন না, ঠান্ডা পানি দিয়ে উযু করতে হবে। ঠান্ডা থেকে বাঁচার জন্য শুধু আমি তায়াম্মুম করে নেবো, এটা জায়েজ নয়। জি।